পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিয়সী আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের জননী জয়া বা কন্যা তাদের নিয়ে এই আয়োজন সেই তিলোত্তমা আজকের অনন্যা আজকের অনন্যা। কর্মজীবী নারীরা তাদের কর্মের মাধ্যমে সমাজ পরিবর্তনের যে প্রত্যয় নিয়ে এগিয়ে যায় তা সমাজকে আলোকিত করে। দর্শক, ঘরের বাইরে গিয়ে ঘরকে ভুলে যায় না তারা, ঘরকেও আলোকিত করে, বাহিরকেও আলোকিত করে। কারণ নারী নিজের আলোয় পুরো বিশ্বকে আলোকিত করে। নারী, তুমি এগিয়ে চলো, আমরা সবাই তোমার সাথে আছি। কিউট আজকের অনন্যার এই মঞ্চে এমন 4 জন কর্মজীবী নারীকে আমরা উপস্থাপন করব যারা খেলবেন এবং জিতে নিয়ে যাবেন কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। ডেকে নিচ্ছি তাদের, মনিরা, ঝর্ণা, নূপুর এবং নুসরাতকে। কেমন আছো তোমরা? সবাই অনেক ভালো, সবাই ভালো আছে। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। এত প্রিটি ফেস সামনে থাকে যখন, এবং তারা যখন খেলতে থাকে, জিততে থাকে অনেক অনেক পুরস্কার, মনে হয় যেন আমিই খেলছি, আমিই জিতছি, ভালো লাগে। আপনাকে দেখে আরো বেশি, অনেক বেশি ভালো লাগতেছে। আমাকে দেখে কোনটা লাগছে, মানে আমাকে দেখে ইন্সপায়ার্ড ফিল করছো নাকি নার্ভাস ফিল করছো? ইন্সপায়ার্ড হচ্ছি, অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমি সবার সাথে একটু একটু করে কথা বলবো, তারপরে অনুষ্ঠানে আমরা চলে যাব, অনুষ্ঠানটা সম্পর্কে বলবো, তারপর আমরা খেলায় চলে যাব। কারণ কিউটের সৌজন্যে তোমাদের জন্য আছে পুরো অনুষ্ঠান জুড়ে অনেক 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 পুরস্কার। চলো, ইয়েস, প্রথমে চলো আমরা একটু পুরস্কারগুলো দেখে নেই। ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, কারি বোল, দধি মেকার, প্রেশার কুকার, বোল সেট, ফ্রাই প্যান, নাইফ সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো, এবার চলে যাব নিয়মটাতে। কিন্তু যাবার আগে, মানে তারও আগে একটু একটু করে কথা বলে নেই। প্রথমে মনিরার কাছে জানতে চাই, মনিরা, দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ফরিদপুর। ফরিদপুর। ছোটবেলায় কি স্বপ্ন দেখতে, আর এখন কি করছো? ছোটবেলায় স্বপ্ন দেখতাম যেটা ঠিক সেটাই করছি এখন। ঠিক আছে, ছোটবেলার স্বপ্ন ছিল লিডারশিপ করা এবং হচ্ছে সবাই আমার কথা শুনবে, আমার কথা বুঝবে, আমার ডিরেকশন ফলো করবে। তো আমি বড় হয়েও ঠিক সেটাই করছি। আমার ওই কল্পনার জগৎটা এখন আমার কাছে মনে হয় যেন যে এখন একদম মানে বাস্তবে পরিণত হয়েছে। ঠিক আছে, চমৎকার চমৎকার। তুমি কোন সেক্টরে আছো সেটাও যদি একটু বলো তাহলে খুব ভালো হয়। আমি বিজনেস করছি। আমার সেক্টরটা হচ্ছে মাশরুম জাত পণ্য নিয়ে, এবং আমার ডিজাইনার শাড়ি, 3 পিস আমি যেটা পরে আছি এটাও কিন্তু আমার নিজের ডিজাইন করা শাড়ি। ওকে, ঠিক আছে, তো এইটাই। দ্যাটস রিয়েলি গ্রেট। আরও কথা হবে, অনেক অনেক জানা হবে। এবার একটু ঝর্ণার কাছে যাই। ঠিক একইভাবে দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বরিশালে। এই কি বলতে আসো, প্রত্যেক এপিসোডে একজন করে বরিশালে আপা রাখে। আমার কি বরিশালের কথা শুনতে মনে হয় ওগো ভালো লাগে। আচ্ছা, বাট আমি বরিশালের ভাষাটা পারো না, পাই না। এখন তুমি আমাকে একটু বলো যে ছোটবেলায় কি স্বপ্ন দেখতে, আর সেই স্বপ্নের পথ ধরেই হাঁটছো কিনা? জি, ছোটবেলাতে আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি সিএতে পড়াশোনা করব। তো সেই স্বপ্নটা এখন মানে পূর্ণ হয়েছে। আমি সিএ প্রফেশনে আছি। তো আমার ভবিষ্যৎ ইচ্ছা আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব। যাই হোক, সেই স্বপ্নের পথ ধরে হাঁটছো, সেটা শুনে ভালো লাগলো। এবার চলে যাই নূপুরের কাছে। নূপুর, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি বলতে গেলে ঢাকাতেই বড় হওয়া, বেড়ে ওঠা এবং ঢাকাতেই থাকা। তো এতটুকু বলা যায় যে আমার দাদার বাড়ি পাবনা। আচ্ছা, দাদার বাড়ি পাবনা। স্লাইড পাগল পাগল ভাব আছে না, স্লাইড পাগল পাগল ভাব নেই, খুব কম যাওয়া হয়েছে। আচ্ছা, অনেকই কম। আমি মনে হয় ছোট থেকে এই পর্যন্ত 3 থেকে 4 বার আমরা গ্রামের বাড়িতে গেছি। অতটা আমরা এত হোম টাউনের প্রতি ঝোঁক ছিল না, ঢাকাতেই বেড়ে ওঠা সবার। এখন থাকছি হচ্ছে ঢাকা ধানমন্ডিতে। এখন ছোটবেলায় যে স্বপ্নগুলো দেখতে, সেই স্বপ্নের পথ ধরেই কি হাঁটছো নাকি? কারণ এখন যে সেক্টরে তুমি কাজ করছো সেটা তো আসলে তোমাদের ছোটবেলায় ওই জিনিসটা ছিলই না। হ্যাঁ,
তো স্বপ্ন আসলে কি দেখতে সেটা একটু জানতে চাই। ছোটবেলায় স্বপ্নটা ছিল হচ্ছে বিভিন্ন ধরনের। হ্যাঁ, একটা কিন্তু স্বপ্ন কখনোই ছিল না, কারণ সেই সময় আমরা কোনো কিছু ধরতে পারতাম না যে এটা হবো। যার যেটা দেখতাম সেটাই ভালো লাগতো। তো এখন আমি যেই ফিল্ডটাতে আছি, এই ফিল্ডটা কিন্তু খুবই নতুন একটা ফিল্ড, এবং এখনই এটা তৈরি হয়েছে। বিগত করোনার টাইম থেকে এটা একটু বেশি প্রচলিত হয়েছে, যেমন ব্লগার, ইনফ্লুয়েন্সার, দেন ব্র্যান্ড প্রমোটারদের এই ফিল্ডটা, এটা কিন্তু পাঠ্যপুস্তক থেকে এটা আসেনি না। হ্যাঁ, তো যখন আমি দেখি যে না, ঘরে বসেও মেয়েরা কাজ করছে এভাবে, মানে নিজের পছন্দের জায়গার থেকে, যেমন সাজগোজ, মেকআপ, এটাও যে একটা কাজের সেক্টর হতে পারে, এটা কখনোই কেউ চিন্তা করেনি এভাবে ঘরে বসে হওয়া যায়। এবং ঘরে বসেই যে হওয়া যায় সেই সময় চিন্তা ছিল, কিন্তু সেটার জন্য একটা পার্লার দিতে হতো, সেটা এটা করতে হতো অনেক বড় কিছু। এখন যেটা হয় যে নিজে যতটুকু শিখি বা যা কিছু শিখেছি সেটা অনলাইনে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা মানে সুবিধাটা www, হ্যাঁ, ওয়েবসাইটটা আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে, সবার সামনে কারো কাছে পায়ে হেঁটে না যেও সবার কাছে পৌঁছে যাওয়া যায়। তো এই ফিল্ডে আছি, কিছু টুকটাক কাজ করছি, তো ভালো লাগে, খুব ভালো লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগে যে নিজের কাছে যেটা ভালো লাগে যে যখন আমার বাচ্চারা, আমার হাজবেন্ড এই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করে, সেটা হচ্ছে সবচেয়ে ভালো লাগার জায়গা। এটা আমার সবচেয়ে ভালো লাগার জায়গা যে আজকে আমি এখানে এসেছি, তার একমাত্র কারণ আমার বাচ্চারা। আচ্ছা, আমু তোমার আজকের অনন্যাতে যেতে হবে। ও ওয়াও, আচ্ছা, ওদের সাথে আজকে কথা বলবো পরে। এবার একটু নুসরাতের কাছে যাই। নুসরাত, দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে ঢাকা নরসিংদীতে। নরসিংদীতে। জি আপু। তুমি ছোটবেলা থেকে কি স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্নের পথ ধরে হাঁটছো কিনা? জি আপু, আসলে ছোটবেলা থেকে আমার স্বপ্ন মানে একটাই, আপুর মতোই, মানে এক এক সময় এক একটা স্বপ্ন দেখতাম। তখনকার স্বপ্নগুলো কিন্তু আসলে আপনাদেরকে দেখেই আসলে স্বপ্ন তৈরি করেছি। যেমন আপনারা যখন নাটক করতেন, বিভিন্ন নাটকে বিভিন্ন চরিত্রের অ্যাক্ট্রেস হতে ইচ্ছা করতো। হ্যাঁ, যখন আপনাদের চরিত্রে থাকতো যে না আপনারা কর্পোরেট লেভেলে জব করছেন, সেখানে খুব সুন্দর প্রেজেন্টেশন দিচ্ছেন, খুব মানে সবাই সম্মান করছে, তখন সেটা হতে ইচ্ছা করতো। যখন দেখতাম যে না একজন ইঞ্জিনিয়ার, মানে সে খুব মানে নাম করছে, তখন সেটা হতে ইচ্ছা করতো। আসলে বাবা মার যেটা ইচ্ছা থাকে সাধারণত ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার, বাবা মার ইচ্ছাও পূরণ করেছি। আমি আজকে একজন ইঞ্জিনিয়ার, সেটাও পূরণ করেছি। এবং আমার আরেকটা স্বপ্ন ছিল যে নিজের পায়ে দাঁড়াবো, নিজে কিছু করব, সেটাও করার চেষ্টা করছি। আমি চাকরির পাশাপাশি একজন উদ্যোক্তা, তো সেটার স্বপ্ন পূরণের অপেক্ষায় আছে আর কি। হয়ে যাবে, স্বপ্ন দেখলে পরে যদি সেই পথ ধরে সুন্দরভাবে হাঁটতে পারো, অবশ্যই সেটা পূরণ হবে। আমি অনুষ্ঠানটা সম্পর্কে এখন একটু বলে নিই। পুরস্কার তো আগেই জানিয়ে দিয়েছি কী কী আছে পুরো অনুষ্ঠান জুড়ে। আমাদের এই পুরো অনুষ্ঠানে 4টা রাউন্ড আছে। প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে অনেক অনেক পয়েন্টস এবং কিউটের সৌজন্যে অনেক অনেক গিফটস। তৃতীয় রাউন্ডে কোনো গিফট নেই, কিন্তু আছে অনেক অনেক পয়েন্ট। কিউট আজকের অনন্য হবার জন্য যেটা খুব খুব জরুরি। দেরি না করে তাড়াতাড়ি চলে যাই আমাদের প্রথম রাউন্ড, খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে অনেক অনেক পয়েন্টস। সেই পয়েন্টসের ভিত্তিতে বেছে নিতে পারবে কিউটের সৌজন্যে এই রাউন্ডে যে পুরস্কারগুলো আছে। এই রাউন্ডে তোমরা নিতে পারবে ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, দধি মেকার এবং কারি বোল। বেছে নেওয়ার সুযোগ হবে এবং প্রত্যেকেই কিছু না কিছু পাবে। নাম্বারের ভিত্তিতে হয়তো বেছে নিতে পারবে আগে বা পরে। ঠিক আছে, আমরা চলে যাব খেলায়। খেলাটার নিয়মটা খুব সহজ, কঠিন কোনো কিছু না। 4 জন 4টা কর্নারের টেবিলে দাঁড়াবে। আমি যখন বলবো ইয়োর টাইম স্টার্টস নাও, আমি টাইমস আপ বলবো না, বাট তোমরা যে যত তাড়াতাড়ি পারো, মানে নির্দেশনা অনুযায়ী, এখানে নির্দেশনাগুলো দেওয়া আছে, সেই নির্দেশনা অনুযায়ী কার্ডগুলো নিয়ে আসবে। পরে আমি অবশ্য বেছে দেখব যে প্রপার নিয়ে এসেছো কিনা। এলোমেলো হলে কিন্তু হবে না, তখন কিন্তু 2 করে মার্ক কেটে দেবো আমি। চলে আসো। Your time starts now. কাছে যাও, কাছে যেয়ে পড়তে থাকো।
ঝর্ণা মানে ডিরেকশনে ভুলে যাচ্ছে, কি বড় খালি দেখছে। এখান থেকে আমার কিছু আসবে এটাই আমার আচ্ছা আচ্ছা আপনাকে ওইদিকে রাখি। যে আগে মিলিয়ে এনে রাখতে পারবে 40 পয়েন্ট তার। এদিকে আসতে এই নিচে পড়ছে কিনা কার্ড দেখুন দেখো। মেলাতে পেরেছো? আমি কিন্তু চেক করব। 4টা জোকার, 4টা 9। উত্তর সঠিক হয়েছে 40 পয়েন্ট। 4টি কুইন এবং 4টি 7। উত্তর সঠিক হয়েছে, তার মানে তোমার স্কোরবোর্ডে যুক্ত হলো 30। তারপরে মুনিরা 4টি কিং আর 4টি 5। উত্তর সঠিক হয়েছে 20 পয়েন্ট। মুনিরা তোমার স্কোরবোর্ডে যুক্ত হলো 20 পয়েন্ট। এবং ঝর্ণা তুমি না পারলেও 10। লেখাটা আছে কি? 4টা A 4টা 3। আমি পেয়েছি 3টা A আর 2টা 3। খেলা শেষ হয়ে গেল, নাম্বার নেওয়া হয়ে গেল। এবার গিফট নেওয়ার পালা, তোমরা জায়গায় চলে যাও। নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারবে নূপুর। নূপুর কোনটা চাই বলো? কিউটের সৌজন্যে এই রাউন্ডে আছে ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, দধি মেকার এবং কারিবোল। আমি ইলেকট্রিক আয়রনটা নিব। ইলেকট্রিক আয়রন হয়ে গেল কিউটের সৌজন্যে নূপুর তোমার। এবার বেছে নেবার পালা নুসরাতের। নুসরাত কোনটা চাই? আমি হেয়ার ড্রায়ার নেব। হেয়ার ড্রায়ার হয়ে গেল নুসরাত তোমার কিউটের সৌজন্যে। এরপরে বেছে নিতে পারবে মুনিরা কোনটা চাই? দধি মেকার। তোমার জন্য হয়ে গেল কিউটের সৌজন্যে দধি মেকার। আর ঝর্ণা তোমার জন্য রয়ে গেল কারিবোল হয়ে গেল কিউটের সৌজন্যে ঝর্ণার। পুরস্কার দেয়া শেষ, নাম্বার দেয়া শেষ, তাড়াতাড়ি চলে যায় পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডে অপেক্ষা করছে অনেক অনেক গীত, সেই সাথে অনেক অনেক পয়েন্টস। খেলবো আমরা গান নিয়ে গুনগুন রাউন্ড। এবারের রাউন্ড গুনগুন রাউন্ড। গান নিয়ে রাউন্ড। এই রাউন্ডে অনেক মজা হয়, কারণ গান আমরা সবাই পছন্দ করি। একজন শিল্পী থাকেন, তিনি তার মতো করে তোমাদের প্রত্যেকের জন্য গান বিষয়ক একটা করে ধাঁধা দেবেন। ধাঁধার সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্ট, কিন্তু যদি ভুল হয়ে যায়, দিতে না পারো, তাহলে -5। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। ঠিক আছে? ইয়েস। আমরা ডেকে নেব আজকের শিল্পীকে, কিন্তু তারও আগে যেহেতু এটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রাউন্ড, সবার সাথে যারা যারা এসেছে তাদের সাথে একটু করে কথা বলবো। প্রথমে নুসরাতের কাছে জানতে চাই, নুসরাত কে এসেছেন সাথে? আর আমার সাথে আমার বোনের মেয়ে এসেছে। আমি একটু কথা বলবো তার সাথে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আন্টিকে এখানে দেখে কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে আন্টি এখানে এসেছে। মানে ছোটবেলা থেকেই হচ্ছে আন্টিকে আমি খুব কাছে থেকে দেখছি। তো আন্টির হচ্ছে একটা মানে জিনিস ছিল যে সময়টাকে কিভাবে সে কাজে লাগাতে পারবে, টাইমটাকে কিভাবে প্রপারলি ইউজ করতে পারবে। সে হচ্ছে ধরেন যে এখন অবসরে আছে, তো এইটা করে ফেলি ওইটা করে ফেলি, কিভাবে নিজেকে ক্রিয়েটিভ করা যায়, কিভাবে ক্রিয়েটিভিটিটাকে বাড়ানো যায়, সেই প্রচেষ্টা তার মধ্যে আমি ছোটবেলা থেকেই মানে আমি দেখছি তাকে। এই প্ল্যাটফর্মটা কেমন লাগে? হ্যাঁ অনেক ভালো লাগে। নারীদের জন্য এটা বলবো একটা হচ্ছে মানে নারীদের ভিতরের যে সত্তাটাকে বের করে যে সবার সামনে যে তুলে ধরার যে মনোভাবটা খুবই মানে প্রশংসার দাবি রাখে এই অনুষ্ঠানটা, মানে খুবই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর করে বলেছে। তোমার জন্য একটা অনেক জোরে করতালি। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। এবার নূপুরের কাছে যাই। নূপুর কে সাথে এসেছে? আমার সাথে আমার ফুল ফ্যামিলি এসেছে, 2 মেয়ে, আমার ছেলে, আমার হাজবেন্ড, সবাই আছে। প্রথমে হাজবেন্ডের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। নূপুরকে এখানে দেখে কেমন লাগছে? জি ভালো, আলহামদুলিল্লাহ ভালো লাগছে।
এই প্ল্যাটফর্মটা নিয়ে কেমন লাগে, মানে এই যে মেয়েদেরকে নিয়ে আমরা এত কিছু করি এবং যারা কিছু করতে চাচ্ছে বা এখানে অনেক রকমের নারীরা আসে, কিন্তু অনেক পর্যায়ের নারীরা আসেন, তো ভাই এই উদ্যোগটা মানে এই উদ্যোগটাকে আপনার কেমন লাগছে? এটা খুবই ভালো একটা উদ্যোগ, কারণ আপনাদের দেখে অনেক নারীরা শিখছে, তারা এগিয়ে আসতেছে, ঠিক আছে। আর আমার ওয়াইফও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আপনাদের লাইভ প্রমোট করতেছে, যাক ভালো এগিয়ে যাচ্ছে, দেখতে ভালো লাগে। দেখতে ভালো লাগে। ঝর্ণা, কে এসেছে সাথে? আমার এখানে মানে আমার সাথে এখানে অন স্ক্রিনে এখন কেউ নেই, কিন্তু অফ স্ক্রিনে আছে। অফ স্ক্রিনে সবাই তোমার সাথে আছে, তোমার ফুল ফ্যামিলি তোমার সাথে আছে। একটু ক্যামেরার দিকে তাকিয়ে তাদের জন্য কিছু বলে দাও। আচ্ছা, অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি আমার কাছে সব, বিশেষ করে আমার মা। আমার হচ্ছে বেস্ট ফ্রেন্ড। আমি আসলে আম্মুকে কখনো সরাসরি বলা হয় না যে মা আমি তোমাকে ভালোবাসি, তো এখন আমি এখানে বলতেছি যে মা আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আসলে অনেক কিছু আমি ভাবতে পারি না। ঠিক আছে, ধন্যবাদ। এবার মুনিরার কাছে যাই, কে এসেছে সাথে? আমার বোন এসেছে, আমার ছোট বোন এসেছে। কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমি ভালো আছি। শোনা, আপুকে এখানে দেখে কেমন লাগছে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। কি মনে হচ্ছে যে আপু পারবে? হ্যাঁ, আর ও যাই করুক সব সময় আমাকে জিজ্ঞাসা করে। আমার আসলে আমি ওর ছোট, কিন্তু ও মানে আমাকে এমনভাবে ট্রিট করে যেন আমি ওর বড়। আচ্ছা, তো এর জন্য আমি সব সময় ওরে মানে সাপোর্ট করি সব কিছুতেও। পারবে, পারতে হবে, মানুষ পারে না এমন কোনো কিছু নাই। আমরা চলে যাই খেলায়, ডেকে নিচ্ছি আজকের শিল্পীকে। আজকের শিল্পী মন্টি। হ্যালো, হাই। কেমন আছিস রে? খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো, আলহামদুলিল্লাহ। আর সবসময় ভালো লাগে যখন তোমাকে এই হাসি মুখে দেখি সবসময় কাছে। তাই? হ্যাঁ, একদম। আমি তো আসলে এটা অনুষ্ঠানের জন্য হাসি, যখন দুঃখে থাকি তখন কোথায় থাকিস তোরা? তখন আমরা কল্পনায় চিন্তা করি যে হাসছে, সেই শুধু হাসছে। যেদিন শুনবে যে মারা গেছি ওদিন হয়ে যায় সেই হাসতেছে। হ্যাঁ, একদম। আমরা তোমার এই হাসিকে সারা জীবন মিস করব। ঠিক আছে। আর হচ্ছে আরো হচ্ছে এই যে সুন্দরীরা দাঁড়িয়ে আছেন, এটা আর একটু ভালো লাগার আরেকটা ব্যাপার। ওকে। তো আমি তাহলে গেমসে শুরু করি। মোটামুটি নিয়মটা বলেছি, কিন্তু তার বাকিটা একটু বলে দাও। বাকি নিয়ম বলতে গুনগুন রাউন্ড, বুঝতেই পারছেন গান নিয়ে প্রশ্ন। তো আমি এসেছি আপনাদেরকে গান নিয়ে প্রশ্ন করব বলে। গান নিয়ে সবার কাছে কিছু আলাদা আলাদা প্রশ্ন থাকবে। আমি গানের কিছু অংশ গেয়ে শোনাবো, হয়তো আপনাদেরকে বাকি অংশটুকু যখন গাইতে বলবো তখন আপনারা গাবেন। যদি পারেন তাহলে +10 পয়েন্টস, আর না পারলে -5। ঠিক আছে? -5, একটু দুঃখ দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, চলো শুরু করছি আমি নুসরাতকে দিয়ে। নুসরাত, আপনার কাছে আমার একটা গান গাবো আমি অল্প করে। সেই গানের যে প্রথম লাইনটা, শুরুর যে লাইনটা, সেটা আপনাকে গেয়ে শোনাতে হবে। ঠিক আছে? ওকে। বড় দেরি করে দেখা হলো চেনা জানা, আরো দিন গেল পেতে মনের ঠিকানা। বড় দেরি করে দেখা হলো চেনা জানা, আরো দিন গেল পেতে মনের ঠিকানা। জন্ম থেকে হয়নি কেন তোমার আমার পরিচয়, ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়। তোমায় নিয়ে 1000 বছর, ও তোমায় নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যত বড় জীবন তত বড়। বড় ছোট জানি না, 10 পয়েন্ট পেয়ে গেছে এটা বুঝতে পারছি। এবার নূপুরের জন্য আমি গানের মাঝখানের অংশটুকু গাবো। আপনাকে যখন আমি গাইতে বলবো গানের কিছু অংশ, তখন আপনাকে সেই গানটা গিয়ে শোনাতে হবে। ওই ফুল চায় গানে গানে
ফাগুন আসুক, হোলি চাই রঙে রঙে ফুলেরা হাসুক। ফুল চাই গানে গানে ফাগুন আসুক, হোলি চাই রঙে রঙে ফুলেরা হাসুক। আমি চাই তুমি আসো, চুপি চুপি ভালোবাসো এই নিরানায়। পারি না, একটু ধরিয়ে দিলে ভালো হতো। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বাহারায়, তাতে প্রেমিকের কি আসে যায়। সবাই তো ভালোবাসা চায়, কত কাল কত সাধনায় তারে একদিন কাছে পাওয়া যায়। সবাই তো ভালোবাসা চায়। কিছু করার নেই মোনা। 5 মাইনাস। এবার ঝর্ণার জন্য গান। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, আমি গানের মাঝখানের অংশটুকু মানে অন্তরার পার্টটুকু গাবো, আপনাকে শুরুর লাইনটা গিয়ে শোনাতে হবে, ঠিক আছে? এই চোখে চোখ রেখে অপলক দেখে দেখে এই জীবন কেটে যেতে পারে। ও বলো না মন করে, সুখে আমি যাব মরে তোমার প্রেমে ক্ষণে ক্ষণে। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ থেকে তুমি ছাড়া নেই কিছু আর। জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। 10 পয়েন্ট ঝর্ণার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল 10 পয়েন্ট। এবার মনিরার জন্য গান। তো আপনার জন্য গানের কিছু অংশ আমি গেয়ে শোনাবো, আপনাকে শুরুর অংশটুকু গাইতে হবে। ফুলেরই বাহার নদীর জোয়ার, রূপের মাধুরীতে আছে গো তোমার। ও ফুলেরই বাহার নদীর জোয়ার, রূপের মাধুরীতে আছে গো তোমার। বিরহে পুরিয়া অন্তর খাটি করিয়া, বিরহে পুরিয়া অন্তর খাটি করিয়া, পাবে যে সুখ মিলনে। তুমি আমার ফাগুন জীবনে। পারি না। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। ও পরাণ আমার রয় না পরাণে। -5। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। মনিরা 15, ঝর্ণা 20, নূপুর 35, নুসরাত 40। এই রাউন্ডের শেষে আমরা স্কোরটা জেনে নিলাম। এখন তাড়াতাড়ি দিয়ে দেব গিফটসগুলো কিউটের সৌজন্যে। এই রাউন্ডে তোমাদের জন্য আছে ফ্রাই প্যান, নাইফ সেট, বোল সেট এবং প্রেসার কুকার।
কোনটা চাই প্রথমে বেছে নিতে পারবে নুসরাত। নুসরাত কোনটা চাই? বল সেট। বল সেট হয়ে গেল নুসরাত তোমার কিউটের সৌজন্যে। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে নূপুর। নূপুর কোনটা চাই? প্রেসার কুকার। প্রেসার কুকার কিউটের সৌজন্যে হয়ে গেল নূপুর তোমার। নাম্বারের ভিত্তিতে এরপরে বেছে নিতে পারবে ঝর্ণা। ফ্রাই প্যান। ফ্রাই প্যান হয়ে গেল কিউটের সৌজন্যে ঝর্ণা তোমার। আর মনিরার জন্য রয়ে গেল নাইফ সেট। নাইফ সেট হয়ে গেল কিউটের সৌজন্যে মনিরা তোমার। চলে যাব বিরতিতে। বিরতির পরে যে রাউন্ড আছে সেই রাউন্ডে কিউটের সৌজন্যে কোনো পুরস্কার না থাকলেও তোমাদের জন্য আছে পয়েন্টস। সেই পয়েন্টস কিউট আজকের অনন্যা হবার জন্য অনেক অনেক জরুরি। এবারের রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। ধাঁধা দিয়ে বাঁধা। প্রত্যেকের জন্য দুটো করে ধাঁধা থাকবে। সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট, অর্থাৎ 10 পয়েন্ট অর্জন করবার সুবিধা আছে। হারাবার কোনো ভয় নেই, কারণ এখানে কোনো মাইনাস নেই। এবং এটা পারফরমেন্স রাউন্ড, প্রত্যেকেই কিছু না কিছু পারফর্ম করতে হবে। প্রথমে মুনিরার জন্য ধাঁধা। কোন জাহাজ শুধুমাত্র 2 জন মিলে চালাতে পারে বছরের পর বছর? বছরের পর পর বছর। কোন জাহাজ শুধুমাত্র 2 জন মিলে চালাতে পারে বছরের পর? সময় আর দিতে পারছি না, উত্তরটা দেখে নেই। আচ্ছা আচ্ছা, শিপ। এত সহজ উত্তর। ওকে, দ্বিতীয় ধাঁধা মনিরার জন্য। ছেলেটির বাবার বড় ভাইয়ের বউয়ের মায়ের একমাত্র নাতির বড় বোন এই মেয়েটি। বলতে হবে ছেলেটির সাথে মেয়েটির সম্পর্ক কি? ছেলেটির বাবার বড় ভাইয়ের বউয়ের মায়ের, তার মানে তার চাচার বউয়ের বোন। দেখি। হ্যাঁ হ্যাঁ, চাচাতো ভাই। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। কি পারফর্ম করবে আমাদের জন্য? মানে মোটিভেশনাল 2 লাইন আমি বলে দিব। এই তো আমি আপনাদের জন্য, যারা উদ্যোক্তারা কাজ করছেন, কাজ শুরু করছেন, তাদের জন্য আমি একটু কথা আমি বলবো যে তারা যারা কাজ শুরু করছে তারা সব সময় কিন্তু শুরুটা কিন্তু অনেক সুন্দরভাবে করে, এবং তারা মনে মনে অনেক কিছু চিন্তা করে যে আমি পারবো, এবং হচ্ছে আমি এখান থেকে বিজনেসে সাকসেস হব, অনেক স্বপ্ন দেখে। কিন্তু যখনই একটা পিছলা খায় তখনই সে সেখানে থেমে যায়, এবং তখন তার সব স্বপ্নও সেখানে থেমে যায়। তো তখন থামা যাবে না, তখনও চিন্তা করতে হবে আমি আমার স্বপ্নের জায়গায় আছি, আর আমি এখান থেকে কিছু শিখতেছি, এবং এখান থেকে আমার এটা এক্সপিরিয়েন্স শুরু করলাম। এটা হচ্ছে আমার জিতার প্রথম যে হচ্ছে ধাপটা, সেটা শুরু হলো। তো লেগে থাকতে হবে এবং নিজেকে বলতে হবে আমি পারবো, আমাকে পারতেই হবে। ইনশাআল্লাহ আল্লাহ আমার সাথে আছেন, আমার স্বপ্নের সাথে আছেন। সবাই ভালো থাকবেন। সুন্দর, চলে যাও জায়গায়। এবার ঝর্ণার জন্যে ধাঁধা। এই ছবিতে আলাদা যুক্ত করা কিছু বিষয় আছে, একটু খুঁজে বের করো। মোটরসাইকেল। ওকে, আর? কলসি। আচ্ছা, কলসি আর মোটরসাইকেল। আর কিছু আলগা লাগছে না? তুমি কাছে এসে দেখতে চাইলে দেখতে পারো। কুড়াল। আর কোনো কিছু আলগা লাগছে না? ঠিক আছে, দেখে নি উত্তরটা। ওটা কুড়াল না, ওটা পিস্তল। ও পিস্তল, সরি। তারপরে আমি উত্তরটা নেব, যেহেতু তুমি বলেছো যে ওটা আলগা লাগছে। আর দুটো ঠিকই আছে, অর্থাৎ 5 পয়েন্ট। দ্বিতীয় ধাঁধা ঝর্ণার জন্য। বলতে হবে মধ্যের মানচিত্রটি কোন দেশের? ইন্ডিয়া। ইন্ডিয়া, এটা মনে হচ্ছে। আচ্ছা দেখে নি। ইতালি দেয়া আছে তো, এটা নাম্বার নিতে পারলাম না। কি পারফর্ম করবে বলো ঝর্ণা? ক্যাটক করতে যাচ্ছি। All failing at once, we hail out the worst of all, and the blood runs stale. I wanna hide the truth, I wanna shelter you, but with the beast inside, there's nowhere we can hide. No matter what we breed, we are still made of greed. This is my kingdom come, this is my kingdom come.
এবার নূপুরের জন্য ধাঁধা। শীতল করিয়া অঙ্গ মিশই ফলে আর জলে, বলতে হবে এই বাটনগুলো কোন কোন যন্ত্রের? ব্লেন্ডার। ওকে, দেখি। আমি অর্ধেক পয়েন্ট তো দিতে পারবো না, মানে আড়াই তো আর দেওয়া যাবে না, তোমাকে আমি 3 দেব। দ্বিতীয় ধাঁধা নূপুরের জন্য। খুব খেয়াল করে দেখে রাখুন, খুব খেয়াল করে দেখো ছবিগুলো। হাবিব, আজম খান, জেমস। বলতে হবে এখান থেকে কাকে পরিবর্তন করা হয়েছে, স্থান না। জেমস এবং হাসানের মাঝখানে বিপ্লবের ছবিটা চেঞ্জ করা হয়েছে। ওকে, দেখে নি। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। কি পারফর্ম করবে নূপুর আমার জন্য? একটা গান গাবো আমি। চলে আসো। দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে, কেন যেন মনে হয় ভালোবেসে হৃদয় জোছনা ছড়ালো বুঝি আমার ঘরে। দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে। সুন্দর, চলে যাও জায়গায়। এবার নুসরাতের জন্য ধাঁধা। ভালোভাবে দেখে রাখো, চিনে রাখো, দেখে রাখো, চিনে রাখো। দেখাই তো যাচ্ছে। 5টা নাম বলো। মাছ, মিষ্টি কুমড়া, পেঁয়াজ, দেখে নিই। 3টা ঠিক হয়েছে, 3 পয়েন্ট। দ্বিতীয় ধাঁধা নুসরাত তোমার জন্য। জসিম, ফারুক, সোহেল রানা, ওয়াসিম, মাসুদ পারভেজ কার নাম? সোহেল রানা। দেখে নি উত্তর। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। এই রাউন্ডের শেষ পারফরমেন্স নুসরাত কি দেবে বলো? আমি একটা কবিতা আবৃত্তি করার চেষ্টা করব। চলে আসো। অনন্ত, মেহেদি পাতা দেখেছো নিশ্চয়, উপরে সবুজ, ভেতরে রক্তাক্ত ক্ষত বিক্ষত। নিজেকে আজকাল বড় বেশি মেহেদি পাতার মতো মনে হয় কেন? উপরে আমি, অথচ ভেতরে কষ্টের, যন্ত্রণার এমন সব বড় বড় গর্ত যে নিজেকে আজকাল বড় বেশি মেহেদি পাতার মতো মনে হয়। তার সামনে দাঁড়াতে নিজেরই ভয় হয়। অনন্ত, তুমি কেমন আছো? বিরক্ত হচ্ছ না তো? ভালোবাসা যে মানুষকে অসহায়ও করে তুলতে পারে সেদিন তোমায় দেখার আগ পর্যন্ত আমার জানা ছিল না। তোমার উদ্দাম ভালোবাসার দ্যুতি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলেছে আমার ভিতর, আমার বাহির, আমারই হাতে গড়া আমার পৃথিবী। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। মনিরা 20, ঝর্ণা 25, নূপুর 43, নুসরাত 48। নাম্বার দেওয়া হয়ে গেল, পারফরমেন্সগুলো দেখা হয়ে গেল। এবারের রাউন্ড অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে নির্ধারিত হবে কে হবে কিউট আজকের অনন্যা। আমি 10টা প্রশ্ন করে যাব, প্রতিটি প্রশ্নের 2টো করে অপশন আছে। অপশন শুনে, যেহেতু এটা বাজার রাউন্ড, বাজার টিপবে, যে আগে বাজার টিপবে আমি নাম ঘোষণা করব, তারপরে উত্তর দেবে। সঠিক উত্তর হলে 5+, আর ভুল উত্তর হলে 5-। ঠিক আছে? তোমরা রেডি? আমি প্রশ্ন শুরু করব, কিন্তু তার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন তাদের জন্য বলছি, আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391-021 থেকে 5 পর্যন্ত। ইমেইল ajkerononna@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। ঠিক আছে, আমরা রেডি? প্রশ্ন 1, স্বাধীন বাংলাদেশে 100 টাকার নোট চালু করা হয় কবে?
ক 1972 সালে, খ 1976 সালে। মুনিরা 1972 সালে। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 2, বঙ্গবন্ধু টানেলে কত লেনের রাস্তা রয়েছে? ক 4 লেনের, খ 2 লেনের। মনিরা 4 লেনের। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর 2 লেনের। প্রশ্ন 3, সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে? ক ব্রহ্মপুত্র, খ করতোয়া। ঝর্ণা করতোয়া। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 4, বইয়ে থাকে না সে গাছে নাহি ধরে, পাতা নামে থাকে সে দৃষ্টি যন্ত্রে ধরে। ক কাগজ, খ চোখের পাতা। নূপুর চোখের পাতা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 5, আইসিসি বিশ্বকাপ 2023-এ কতটি দল অংশ নিয়েছিল? ক 10টি, খ 12টি। নূপুর ক 10টি। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6, বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত কোন দেশে দেখা যায়? ক ভেনিজুয়েলা, খ কানাডা। ঝর্ণা ভেনেজুয়েলা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 7, বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নিউ ইয়র্কে একটি ব্যস্ততম রাস্তার পুনর্নামকরণ করা হয়েছে। রাস্তাটির নাম কি? ক বাংলাদেশ স্ট্রিট, খ স্বাধীনতা সড়ক। মনিরা স্বাধীনতা সড়ক। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর বাংলাদেশ স্ট্রিট। প্রশ্ন 8, সাগর জলে নোনা দেখো মহানন্দে খেলে, আর কোথায় নোনা জল আসে কষ্ট পেলে? নুসরাত চোখের জলে। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 9, স্বাস্থ্য ঝুঁকি এড়াতে প্রতিটি নারীর কত বছর বয়স পর্যন্ত সন্তান নেওয়া উচিত নয়? ক 18 বছর, খ 20 বছর। ঝর্ণা 18। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর 20 বছর। প্রশ্ন 10, বাংলাদেশে প্রথম রেডি ক্যাশ চালু করে কোন ব্যাংক? ক জনতা ব্যাংক, খ সোনালী ব্যাংক। নুসরাত জনতা ব্যাংক। উত্তর সঠিক হয়েছে। স্কোর আমার হাতে চলে এসেছে। পিছিয়ে আছে সবচাইতে মনিরা 15 নাম্বার পেয়ে, এরপর আছে ঝর্ণা 30 নাম্বার পেয়ে, কিউট আজকের অনন্যা হয়েছে নুসরাত 58 পেয়ে, রানার আপ হয়েছে নূপুর 53 পেয়ে। চলে আসো নুসরাত এবং নূপুর। তাদের নিয়ে এই আয়োজন, সেই দিল তোমার আজকের অনন্যা, আজকের অনন্যা। কেমন লাগছে বলো? সত্যি আজকে মানে আজকে অনন্যা হয়ে খুব ভালো লাগছে। আর 2012 সালের দিকে আমি তখন বাংলা ভিশনে জব করতাম, তখন থেকে আমি এই প্রোগ্রামটা দেখা শুরু করি। তখন থেকে মনের ভিতরে এই স্বপ্নটা আসলে লালন করি যে নিজে তো সবসময় নিজেকে অনন্যা মনে করি, কিন্তু তারপর আমরা সবাই কিন্তু অনন্যা সবার জায়গা থেকে, যে যার জায়গা থেকে সবাই অনন্যা। তারপরও আসলে আপনাদের কাছ থেকে স্বীকৃতি পেয়ে এটা সত্যি খুব ভালো লাগছে। এবার নূপুর একটু কিছু বলো, কেমন লাগছে? থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে আমি এখানে এসে যে দাঁড়াতে পেরেছি, তানিয়া আপুর মতো এমন একজন ব্যক্তিত্বের পাশে আমি দাঁড়িয়ে আছি, এটাই আমার জন্য অনেক বড় কিছু। উনি আমার কাছে আজকের আসল অনন্যা। তো তারপরও আমি রানার আপ হতে পেরেছি, এটার জন্য জি টিভিকে অসংখ্য ধন্যবাদ, যারা আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছেন নিজেকে উপস্থাপন করার। আমরা যারা সাংসারিক, আমরা তো ব্র্যান্ড প্রমোটার পরে, আগে আমরা সাংসারিক একজন গৃহিণী মা, তো আমাদের সব দুঃখ কষ্টগুলো ঝেড়ে ফেলে যে আমরা এখানে যে আনন্দটা করেছি, সেটা আজকে আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। তোমাদের দুজনের জন্য কিউটের সৌজন্যে কি কি পুরস্কার আছে জেনে নেই। যে হয়েছে রানার আপ তার জন্য আছে কিউটের সৌজন্যে ডিনার সেট, ওটার পাশে চলে যাও নূপুর।
আর যে হয়েছে কিউট আজকের অনন্যা, তার জন্য কিউটের সৌজন্যে আছে ওয়াশিং মেশিন। চলে যাও, তোমরা দুজন চলে আসো, আমি একটু একটু করে অনুভূতিগুলো জানি। আসো, এই সাইডে দাঁড়াও একজন। কেমন লাগছে বলো? আজকে আমার খুবই ভালো লাগতেছে, যদিও বা গেমস ছিল, আমি অনেকগুলো স্কোর মাইনাস হয়েছে, তার তবুও কোনো ব্যাপার না। আমার কাছে এইটাই হচ্ছে জীবন। আমার উদ্যোগের মতো আমি এটাও নিয়েছি যে আমি যেরকম উদ্যোগ নিয়ে পড়ে গেছি, আবার উঠেছি, কোনো কিছু মনে হয় নাই এবং ওটাকে শক্তি হিসাবে নিয়েছি। আজকেও আমি এখান থেকে অনেক কিছু শিখলাম। তো জিটিভিকে অনেক ধন্যবাদ যে এরকম একটা প্ল্যাটফর্ম নারীদের জন্য নিয়ে আসার জন্য, তার নিজেকে প্রেজেন্ট করা এবং হচ্ছে তাকে সুযোগ দেওয়া, তার লাইফের স্ট্রাগল বলা এবং তার শক্তি হিসাবে কোনো কিছু বলা, ইন্সপায়ার করা মানুষকে। খুবই ধন্যবাদ। এবার তুমি বলো ঝর্ণা, কেমন লাগছে? মানে আজকের অনন্যাতে পার্টিসিপেট করতে পেরেছি, এটাই অনেক বেশি। আর এখানে জিটিভিতে যারা হচ্ছে গিয়ে যারা কাজ করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তারা এই অনুষ্ঠানের পেছনে অনেক কষ্ট করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকের অনন্য হয়েছে তাদেরকে হচ্ছে গিয়ে কংগ্রাচুলেশনস। অ্যান্ড তোমাদের চারজনের জন্য, তোমরা দুজনও এখানে চলে আসো, তোমাদের চারজনের জন্য কিউটের সৌজন্যে আছে গিফট হ্যাম্পার্স। দর্শক, দেখতে দেখতে সময় পেরিয়ে গেল, একেবারে শেষে চলে এসেছি। যদি আমাদের এই পর্ব আপনাদের ভালো লাগে, আপনাদের ভালো লাগায় স্থান করতে পারি, সেখানেই আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিউট আজকের অনন্যার প্রতিটি পর্ব দেখবেন, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের পর্ব। আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের